হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। ভিডিওতে আমরা দেখব হচ্ছে ভেরিয়েবল অ্যান্ড ডাটা টাইপ কিভাবে ইউজ করতে হয়। আমরা একটা ফার্স্টে প্রোগ্রাম নিয়ে নিই। একটা স্টুডেন্টের বায়োডাটা লিখে নিব। তো এখানে আমরা ফার্স্টে একটা প্রোগ্রাম লিখে নিচ্ছি। এজ অফ হ্যাস লার্ন পাইথন রাহিম পয়েন্ট। তো আমরা এখন একটা স্টুডেন্ট বায়ো ডাটা লিখে নিচ্ছি। তো এটাকে আমরা যদি রান করে, সরি, তো আমরা এটাকে রান করবো এখন প্রোগ্রাম। তো দেখেন এখানে সাকসেসফুলি কিন্তু রান হয়ে গেছে। সো এভাবে যে আমরা 400-500 লাইনের প্রোগ্রাম লিখতে যাই বারবার, কিন্তু এখানে নাম ইউজ করাটা কিন্তু অনেক বোরিং একটা ব্যাপার। নাম, তারপরে এখানে ধরেন এইচ, এখানে সিজিপিএ, লেখাটা অনেক বোরিং একটা ব্যাপার হয়ে যায়। সো আমরা এখানে এটার জন্য ভেরিয়েবল ইউজ করতে পারি। ভেরিয়েবল ইউজের সময় আপনারা খেয়াল রাখবেন সবসময় কিন্তু এখানে আর লেটার ইউজ করতে হবে। ডিজিট যদি ফার্স্টে ইউজ করেন তাহলে এরর দেখাবে। যেমন আমি যদি দেখাই, নেম নিলাম। তো আমরা যেহেতু স্ট্রিং ইউজ করতেছি, সো এখানে ধরেন আমরা একটা নাম দিলাম মানগুন। তো দেখেন আমরা যদি আর এখানে যদি ডিজিট ইউজ করি তাহলে দেখেন এরর দেখাচ্ছে। সো আমরা আমরা ডিজিট ইউজ করতে পারবো না। তো আমরা ধরেন এখানে আমাদের নামটাকে প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে আমাদের ইউজ করতে হবে প্লাস নেম। এটা যেহেতু স্ট্রিং, আপনারা খেয়াল রাখবেন স্ট্রিং যদি কানেক্ট করতে তাহলে অবশ্যই প্লাস দিয়ে করতে হবে। তো আমাদের এখানেও কিন্তু স্ট্রিংটাকে কানেক্ট করে, যেহেতু আমরা ফার্স্টে কানেক্ট করতে যাচ্ছি, তাহলে আমরা যেটা ভেরিয়েবল সেটা লেখার পর এখানে প্লাসটা দিবেন যেখানে ইউজ করতে যাচ্ছেন, যেটার আগে সেটার। তো সেখানে কিন্তু ভেরিয়েবলের পরে প্লাসটা দিতে পার, পরে যদি লিখতে চান তাহলে ভেরিয়েবলের পরে প্লাসটা, সরি, আগেই প্লাসটা দিবেন। তো সেম ভাবে আমরা এখানেও লিখে নিব। ওকে, লিখে নেব। এবার আমরা যদি রান করে দেখি, তো এখানে দেখেন সাকসেসফুলি কিন্তু নামটা প্রিন্ট হয়ে গেছে। তো আমরা একইভাবে যদি এখন ডাটা টাইপ, যেমন এখানে 20, তো এইজ নামে একটা ভেরিয়েবল নিয়ে নিব। তো এইজে রাখলাম আমরা 20। তো আমরা যদি এখানে কানেক্ট করতে চাই, তাহলে আমাদের যেহেতু স্ট্রিং এর মাঝখানে কানেক্ট করতে হবে, সো আমাদের ডাবল কোটেশন দিয়ে কিন্তু সেপারেট করতে হবে। আমরা যদি এখন দেখেন প্লাস দিয়ে যদি কানেক্ট করতে চাই, এখানে কিন্তু কানেক্ট হবে না, কারণ আপনার ডাট টাইপের আগে কিন্তু প্লাস প্লাস ইউজ করা যাবে না। কমা ইউজ করতে হবে আগে এবং পরে।
তো এখন দেখেন আমরা যদি এখন রান করি তাহলে দেখেন H20। এবার সেম ভাবে সিজিপিএটাকে আমরা ইয়া করে দিব। সিজিপিএটাকে এখন ডিক্লেয়ার করে দিচ্ছি। তো আমাদের ইউজ করতে হবে কমা। তো আমরা এটাকে যদি এখন রান করি দেখেন এখানে সেম ভাবে রান হয়ে গেছে। তো এইভাবে আপনারা চাইলে ডাটা টাইপ এবং ভেরিয়েবল কল করতে পারেন। মনে রাখতে হবে ডাটা টাইপ যদি স্ট্রিং এর মাঝখানে কানেক্ট করতে চান তাহলে কিন্তু আপনাদের কমা দিয়ে কানেক্ট করতে হবে। সেটা ইন্টিজার বা ফ্লোট টাইপের হইলেও কিন্তু কমা দিয়ে কানেক্ট করতে হবে। অন্যদিকে যদি স্ট্রিং কানেক্ট করতে চান তাহলে অবশ্যই প্লাস দিয়ে করতে হবে। তো আমরা দেখে নিই। তো আমরা যদি দুইটা স্ট্রিংকে যদি কানেক্ট করতে চাই তাহলে আমরা দেখি ফার্স্ট একটা ভেরিয়েবল কল করে নিব। আমরা এটাকে দিব তো আমরা চাচ্ছি এই দুইটা স্ট্রিংকে কানেক্ট করব। তাহলে আমরা দেখিনি কিভাবে কানেক্ট করি। এখানে ফার্স্টে দিয়ে আমাদের নেমকে সরি আর আমরা একটা ভুল করছি যে ডাবল কোটেশন ইউজ। আমরা ডাবল কোটেশন ইউজ করে ফেলবো আগে। তো এখানে আমরা যদি এখন প্রিন্ট করতে যাই তাহলে নেম দেখেন উসমান গনি কিন্তু একসাথে চলে আসছে। দেখেন এখানে আমরা যদি মাঝখানে স্পেস ইউজ করতে যাই তাহলে আমাদের দিতে হবে একটা কোটেশন। আমরা একটা ভুল কাজ করছি যে প্লাস কানেক্ট করা হয় নাই। তো দেখেন স্পেস কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এভাবে যদি আমরা যদি দুইটা নামের মাঝখানে অনলি শুধু ডিক্লেয়ার করা ছাড়া যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে দেখেন কি করতে হবে। ফার্স্টে আমাদের নামটা লিখতে হবে, মান দিয়ে দিলাম, প্লাস দিয়ে কানেক্ট করে দিবেন। তারপর এভাবে প্রিন্ট করে দিবেন। দেখেন উসমান গনি কিন্তু প্রিন্ট হয়ে গেছে। যদি আমরা আরেকটা স্ট্রিংকে যদি কানেক্ট করতে চাই এখানে, তো দেখেন আমরা যদি রান দিই তাহলে দেখেন উসমান গনি ফাইম কিন্তু প্রিন্ট হয়ে গেছে। তো এইভাবে ছাড়া আমরা অনেকগুলো ডাটা টাইপকেও কানেক্ট করতে পারি। যেমন প্রিন্ট মাইন্স তো আমরা ফার্স্টে একটা ডাটা টাইপ ডিক্লেয়ার করে দিই ইকুয়াল টু ধরেন 4.15। আমরা এটাকে যদি রান করি তাহলে দেখেন মাই সিজিপিএ ইজ 4.25। তো এখানে যদি আপনারা যদি কোনো কোডের পরে যদি কানেক্ট করতে চান তাহলে অবশ্যই সেটা আর সেটাকে শুধু অনলি সিঙ্গেল কমা দিলে হবে। যদি মাঝখানে কোনো কিছু
কানেক্ট করতে চান তাহলে কিন্তু দুই পাশে কিন্তু সেই সেটা যদি প্লাস হোক স্ট্রিং এর ক্ষেত্রে বা ধরেন কমা হবে ডাটা টাইপের ক্ষেত্রে। আমরা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিব। আমরা এটাকে রান করে দিই। তো দেখেন এখানে রান করে দিলাম। তো এটা ছিল হচ্ছে আমাদের ভেরিয়েবল অ্যান্ড ডাটা টাইপের ডিক্লারেশন। এখনের ভিডিও হচ্ছে এতটুকুই, দেখা হচ্ছে আপনার সাথে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।